নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান। আজ রবিবার ১লা জুন আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে সে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করায় ১৪৪ ধারার জবানবন্দি দেয়। এর আগে গতকাল শনিবার রাতে মোটরসাইকেলের চালক শাহপরানকে ঢাকায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানার পুলিশ। শাহপরানের বাড়ি কেরানীগঞ্জ থানার তারানগরের বটতলী দক্ষিণপাড়া এলাকায়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৮শে মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রাজধানীর শ্যামলীতে যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন এই ভুক্তভোগী নারী। রাত ৯:১৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার গুড়াশাল পৌরসভায় পাঁচদোনা টুঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশের এলিট স্টিল লিমিটেডের কাছে একটি কালভার্টের পাশে নির্জন স্থানে নিয়ে যান চালক। সেখানেই নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন চালক শাহপরান। এ সময় ওই নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকিস্বরূপ দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করেন শাহপরান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ মারফত সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯শে মে ওই নারী বাদী হয়ে দর্শক ও প্রধান আসামি হিসেবে মোহাম্মদ শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত ২ ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন। ঘটনার পর থেকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নির্দেশে আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশ ও ডিবিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো। পরে ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার মধ্যরাতে দর্শক শাহপরানকে ঢাকায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।